মর্নিং ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এটা হচ্ছে কালকের বিকেলে আমি অফিস থেকে ফিরেই ঢুকে পড়েছিলাম রান্নাঘরে। কারণ কি, এখানে একটু স্যান্ডউইচ বানাবো, বিকেলের টিফিন আর কি। সসেজেস একটু ভেজে নিয়েছি। এখানে দেখো হোয়াইট সসটা একটু বানানো ছিল অল্প অল্প করে। এই স্যান্ডউইচটা বানাচ্ছে আনুষ্কা আর আমার জন্য, হাফ হাফ। তো এখানে লাগিয়ে দিয়েছি, একটু বাটার দিয়ে দিয়েছি, তার মধ্যে হোয়াইট সসটা দিয়ে দিচ্ছি। এখানে একটু সসেজেসগুলো, ভেজে রাখা সসেজেসগুলো অল্প করে একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এই স্যান্ডউইচটা তৈরি হবে। আর মাঝখান থেকে কেটে নিলেই তো দুটো ভাগে, মানে একটা স্যান্ডউইচ আর এদিক থেকে আর একটা বেরোবে, দুটো স্যান্ডউইচ বেরিয়ে যাবে। তো আনুষ্কা একটা জন্য আর আমার একটার জন্য। এটা উপরেও দেখো লাগিয়ে নিয়েছি হোয়াইট সসটা, এটা চিকেন দিয়ে বানানো ছিল। আর এটা ভালো করে এবারে প্রেস করে দিচ্ছি। খুব বড় ব্রেডটা, স্যান্ডউইচ ব্রেড যেহেতু, তো আমার গ্রিলারটা ছোট, সেই জন্য এটাতে গ্রিল করব, কিন্তু এটা পুরোটা ধরছে না, আটছে না, সেই কারণে চেপে রেখেছি। আর একটা বানিয়ে নিচ্ছি, এটা হচ্ছে অবন্তিকার। বাটার দিয়ে দিয়েছি। ও হোয়াইট সস পাস্তা দিয়ে খাবে না, পাস্তার যে সসটা দিয়ে ওটা খাবে না। তো এখানে মেয়োনিজ নিয়ে নিচ্ছি, ওর জন্য মেয়োনিজ। আর এখানে একটু ক্যারট দিয়ে বানাবো, ক্যারট, এগ, সসেজেস সব কিছুই দেবো। ক্যারটটাকে গ্রেট করে একটু সল্ট দিয়ে রেখেছিলাম। আর এখানে দেখো মেয়োনিজটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি। তার আগে কিন্তু আমি বাটার দিয়ে নিয়েছিলাম ব্রেডের মধ্যে। আর এই মেয়োনিজের ওপর দিয়ে আমি এবার এই গ্রেট করা ক্যারটগুলো দিয়ে দেব। এটা একদিন করে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। ক্যারটের উপর দিয়ে আমি একটু স্ক্র্যাম্বল করা এগ দিয়ে দিচ্ছি। এগের উপর দিয়ে 2-4 পিস সসেজেসও দিয়ে দেব। সসেজেসগুলো বেশ ভালোই লাগে কিন্তু খেতে। ইনস্ট্যান্ট চিকেনের অত ম্যারিনেশনের দরকার হয় না, সসেজ থাকলে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলেই হয়ে যায়। তো এই দেখো এরকম করে এই স্যান্ডউইচটা বানাচ্ছি অবন্তিকার জন্য। অবন্তিকা খাবে। আর আগেরটা তো আমার আর আনুষ্কার হয়ে যাবে, ওটা হাফ হাফ করে নিলে। এখানে দেখো ভালো করে প্রেস করে এবার গ্রিল করতে দিয়ে দেবো। তো আমার আর আনুষ্কাটা হয়ে গেছে, এটাকে এবার মাঝখান থেকে কেটে নেব, গ্রিল হয়ে গেছে। তো উপর দিয়ে বাটার দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো অবন্তিকাটাও প্রায় হয়ে গেছে, এখানে দিয়ে দেবো অবন্তিকাকে। আর এরমভাবেই দেখো ভেতরটা যে কি সুন্দর, মানে খেতে তো অসাধারণ হয়েছে, বুঝতেই পারছো দেখে। এই দেখো, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। ও বাটার খায় না, চিজ খায় না, মেয়োনিজ খায় না, সেই জন্য ওকে কি করলাম, বাড়িতে একটু টমেটো কেচাপ ছিল, সেই কেচাপ দিয়ে, বাকিগুলো সব একই দিয়েছি, শুধু চিজটা দিইনি, চিজ মেয়োনিজ খায় না বলে। তো এখানে দেখো রাতের রান্নার জন্য তো করতেই হবে, চিকেন স্টু টাইপের করেছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে একটু মটর সেদ্ধ করতে দিয়েছিলাম, ঘুগনি বানাবো। এখানে হয়ে গেছে চিকেনটা। একটু গরমের দিনে হালকা পাতলা রান্নাও মাঝে মাঝে ভালোই লাগে। তো রাতের জন্য দেখো ঘুগনিটাকে এখানে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, একটু গলে গলেই গেছিলো, আমার বেশ ভালো লাগে এরকম, মানে বেশ গলা গলা টাইপের আর কি, একটু ঘনও হয়, কতটা বেরিয়ে যায় যেহেতু। তো এখানে পেঁয়াজ, রসুন, আদা ভালো করে দিয়ে, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, নুন মিষ্টি দিয়ে, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে একটু তেঁতুল দিয়ে দেবো, টমেটো তো দিয়েইছি, 2টো টমেটো দিয়েছি অলরেডি। আর এখানে ভাত হয়ে এসছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি সুদীপ্তা, তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করলাম সুদীপ ব্লগস থেকে। চলো টাটা, বাই।